মধ্যপ্রাচ্যে কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র লড়াই করে কুলিয়ে উঠতে পারছে না, নাকি লড়াই দ্রুত শেষ করতে চাইছে? বিষয়টি পুরোপুরি আপেক্ষিক, কিন্তু খোদ মার্কিন সামরিক কর্মকর্তারাই বলছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে আসছে, ওদিকে অর্থ খরচ হচ্ছে দেধারসে। তারপরও লড়াই জয়ের জেদ খুবই ভয়ঙ্কর, আর তাই আরেকটি থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠালো যুক্তরাষ্ট্র। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে গতকালই মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় পরিবহন আকাশযান C-5M সুপার গ্যালাক্সিতে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে থার্ড ব্যাটারি। সেটি নামানো হয়েছে দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে, এবং নেভাটিম ত্যাগ করা পর্যন্ত 8 ঘন্টা অবস্থান করেছিল C-5M সুপার গ্যালাক্সি। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো এই বিষয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। এমনও শোনা যাচ্ছে যে একটি থার্ড ব্যাটারির সাথে 2টি প্যাট্রিয়ট ব্যাটারিও ইসরায়েলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, তবে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হামাস, হুথি ও তাদের মিত্রদের ছোড়া অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে এবং ইরানকে আরও সতর্ক করতে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা। ইসরায়েল প্রথম থার্ড যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল গত বছর অক্টোবরের মাঝামাঝিতে। ইরান ওই মাসে 1 তারিখে ইসরায়েলে 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তে থার্ড পাঠানো হয় ইসরায়েলে। প্যাট্রিয়টও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু থার্ডের মতো অতটা কার্যকর না। থার্ড হচ্ছে বৈশ্বিকভাবেই অন্যতম সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। থার্ডকে বলা হয় হিট টু কিল প্রযুক্তির, অর্থাৎ ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে আঘাতের মাধ্যমে এটি ধ্বংস করেই ছাড়ে। প্রচলিত ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইতে থার্ডের কাজের আওতা ও পরিধি অনেক বড়। এটি দ্রুত স্থানান্তরযোগ্য ও স্থাপনযোগ্য এবং বায়ুমণ্ডলের ভেতরের ও বাইরের যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম, যার কারণে থার্ড অন্যান্য দেশের কাছে ভীষণ কাঙ্ক্ষিত। থার্ড মূলত স্বল্প ও মধ্যপাল্লা ক্ষেপণাস্ত্র ধ্বংসে পারদর্শী। ক্ষেত্রবিশেষে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে পারে এটি। আমেরিকান কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী থার্ড একটি সম্মিলিত ব্যবস্থা, যেটিকে বলা হয় থার্ড ব্যাটারি। এই ব্যবস্থায় রয়েছে 95 জন সৈন্য, 6টি ট্রাক সংবলিত লঞ্চার, প্রতিটি লঞ্চারে 8টি করে মোট 48টি ইন্টারসেপ্টর, আধুনিক রাডার নজরদারি ব্যবস্থা এবং কৌশলগত আক্রমণ নিয়ন্ত্রণ প্রযুক্তি। একটি থার্ড ব্যাটারির দাম $100 কোটি। প্রতিরক্ষা গবেষকদের মতে গোটা বিশ্বে বর্তমানে 9টি থার্ড ব্যাটারি সচল রয়েছে। এর মধ্যে ইসরায়েলে 2টি, পশ্চিম প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের অধীনে থাকা দ্বীপ গুয়ামে 1টি, দক্ষিণ কোরিয়ায় 1টি, সংযুক্ত আরব আমিরাতে 2টি এবং বাকিগুলো নিজের কাছে রেখেছে যুক্তরাষ্ট্র।